নতুন ড্রেনও অবরুদ্ধ, বর্ষার মুখে বাড়ছে ক্ষোভ। ঘাটাল শহরে ফাঁকা জমিতে গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। ফুটপাত দখল হয়ে যাচ্ছে, নর্দমার ওপর তৈরি হচ্ছে বেআইনি কাঠামো। অবরুদ্ধ হয়ে যাচ্ছে শহরের একমাত্র নিকাশি নালা, যেখানে প্রতি বর্ষায় মানুষ বন্যার আতঙ্কে দিন কাটান, সেখানে নতুন সম্প্রসারিত রাস্তায় এর জবরদখলে ক্ষুব্ধ শহরবাসী। তাদের প্রশ্ন, কোটি কোটি টাকা খরচ করে তৈরি নর্দমা অবরুদ্ধ, নালা দিয়ে বর্ষায় জল নিকাশি হবে তো, নাকি জনগণের টাকা জলেই যাবে? এই ক্ষোভের আঁচও এবার পড়েছে লোকসভা ভোটে। আর তারপরেই অবস্থা বুঝে ভোটের ফল প্রকাশের পরে পূর্ত দপ্তরের তরফে মাইকে প্রচার করে ঘোষণা করা হচ্ছে রাস্তা ফাঁকা করার জন্য। ঘাটালের পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার মানছেন, ঘাটাল শহরের সরকারি জমি থেকে অবৈধ নির্মাণ সরিয়ে নিতে মাইকে প্রচার করা হয়েছে। 140 কোটি টাকা খরচ করে সম্প্রসারিত হয়েছে ঘাটাল পাঁশকুড়া সড়ক, তৈরি হয়েছে ফুটপাত। ঘাটাল শহরে রাস্তার ধারে পূর্ত দপ্তরের উদ্যোগে হয়েছে পাকা ড্রেনও। মাস 2 আগে সেই রাস্তার কাজ শেষ হয়েছে, এখনো রাস্তায় আলো বসানো বাকি। তার মধ্যে তৈরি ফুটপাত চলে যাচ্ছে জবরদখলদারদের হাতে। কুশপাতা, কলেজ মোড়, হাসপাতাল মোড় সহ পুরো শহর জুড়ে ফুটপাত ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। মাথা তুলছে অস্থায়ী দোকান, আর তার জেরে সাধারণ মানুষ স্বস্তিতে হাঁটতেও পারছেন না। বাইক চালাতে সমস্যা হচ্ছে, গাড়িও আটকে যাচ্ছে। ঘাটালে বাসিন্দাদের আক্ষেপ, সম্প্রসারণের আগেও সরু রাস্তায় ফুটপাত জবরদখল ছিল, সম্প্রসারণের পরেও একই অবস্থা। নিকাশি নিয়ে শহরের ক্ষোভ দীর্ঘদিনের। ভারী বৃষ্টি হলে রাস্তা থেকে বাড়িতে জল ঢোকে। ঘাটাল হাসপাতাল চত্বরও জলমগ্ন হয়। কুশপাতা, গোবিন্দপুর বিভিন্ন রাস্তায় জল জমে। এই অবস্থায় বর্ষার মুখে নতুন তৈরি ড্রেনও দখলদারদের জন্য অবরুদ্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছে শহরবাসী। এমনিতেই পূর্ত দপ্তরের কাজ করার সময় ঘাটাল পৌরসভা কোনোভাবেই সমন্বয় করেনি বলে অভিযোগ। ফলে অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে ড্রেন। পর্যাপ্ত জমি থাকলেও জল বহনের ক্ষমতা বিচার না করে ড্রেন তৈরি হয়েছে। এখন আবার সেই ড্রেন পাটাতন দিয়ে ঢেকে তৈরি হচ্ছে দোকান, ফলে ড্রেন সংস্কার আটকে থাকছে। এমনিতেই ঘাটাল পুরসভার নিকাশি নিয়ে সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই বলেই অভিযোগ। শাখা ড্রেনগুলি সংস্কারও শিখেই উঠেছে। মূলত নিকাশি নালা যথাযথভাবে সংস্কার না হওয়ায় বর্ষা নামার মুখে এই অবরুদ্ধ ড্রেন দিয়ে জল নিকাশি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাছাড়াও কলেজ মোড়ে যাত্রী প্রতীক্ষালয় বা টয়লেট না থাকায় রয়েছে ক্ষোভ। এক কলেজ ছাত্র বলেন, প্রখর রোদের মধ্যেই বাসের জন্য অপেক্ষা করতে হয়। আর টয়লেট নিয়ে মহিলাদের সমস্যার কথাও বলেন ওই ছাত্র। না, আমরা ঘাটাল টাউনেরই মানুষ, আমরা চাইবো পৌরসভার কাছে যে ড্রেনটা বহুদিন থেকে হওয়ার পর টিকা ক্যায়রা ফেরা যেসব পড়ে আবর্জনা, যেসব মানুষের দুর্গন্ধ শরীরে রোগ প্রবেশ করছে, আমরা চাইবো এটা যাতে দ্রুত তাড়াতাড়ি অ্যাকশনটা পৌরসভা নিতে পারলে আমরা খুব সুবিধা হবো ঘাটাল মানুষ। আমরা এইটুকুন আবেদন করছি। এবং পৌরসভার যে রাস্তা, সেটা ঘাটাল বাস স্ট্যান্ডের সংলগ্ন যে এলাকাগুলো দখলে হয়ে গেছে, ফল দোকান থেকে এই দোকান থেকে সব দোকানগুলো এমন হয়ে গেছে যাতায়াতের পক্ষে, মেয়েরা স্কুল কলেজ যে ছাত্ররা যে যাচ্ছে তাদেরও পক্ষে এটা জমজমাট খুব অসুবিধা হচ্ছে। বাস নামছে, সামান্য গাড়ি জ্যামে পড়ে যাচ্ছে। তারপরে এইসব দোকানদানি এত চেপে গেছে, সেইগুলোর জন্য যে কোনো মুহূর্তে মানুষ অ্যাক্সিডেন্টও ঘটনা ঘটতে পারে। যে রাস্তাটা যেভাবে সড়কটা তৈরি হয়েছে, তার জন্য আমরা আবেদন করব যে পৌরসভা যাতে দ্রুত তাড়াতাড়ি এই ড্রেন আর এই যেখানে রাস্তাঘাটের দোকানদানি জমজমাট, সেটা যেন ব্যবস্থা করতে পারে, এইটুকু আশা করছি। বলতে ইমিডিয়েট আমাদের একটা প্রতিক্ষালয়ের দরকার। একটা এখানে অসত্য গাছ ছিল, সেই অসত্য গাছকে কেটে ফেলা হয়েছে। গাছটাকে রেখে রাস্তাটা করা উচিত ছিল। বিভিন্ন জায়গায় তো এরকমভাবে চলছে রাস্তা তৈরির কাজ, কিন্তু গাছপালা কেটে দিচ্ছে, এখনো প্রতীক্ষালয়ের ব্যবস্থা করছে না। রাস্তা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, হ্যাঁ, কিন্তু প্রতীক্ষালয় এখনো পর্যন্ত হচ্ছে না। এটা টয়লেটেরও ব্যবস্থা নেই। আমাদেরকে টয়লেট পেলে তো বিশেষ করে আমরা এখানে চলে যাই ঠিকই, কিন্তু যখন মেয়েদের কারো টয়লেট পাই প্রচণ্ড অসুবিধাতে পড়ে যায় তারা।